নারী। মা, আমার জীবনের থেকেও প্রিয় মা, আমি তোমাকে কিছু বলতে চাই। আরে বাহ, এত সুন্দর ওড়না পড়েছো যে। আলাদিন, সুন্দর তো শুধু স্মৃতিই হয়। তুই এটা ধরে নে যে শুধু স্মৃতি জড়িয়ে নিয়েছিলাম। আর তাছাড়া তোকেও আমার একটা কথা বলার আছে। প্রথমে তুমি বলো। আগে তুই বল। না না, প্রথমে তুমি। আরে আচ্ছা তুই- আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, প্রথমে আমিই বলি। মা, ভালো করে শোনো, কারণ খুব তাড়াতাড়ি তোমার আর এক ছেলে জিনু বাড়িতে আসতে চলেছে। সত্যি? হ্যাঁ মা, আমি জিনু আর জিনুর প্রদীপের খুব কাছে পৌঁছে গেছি। আর এই সবকিছু শুধুমাত্র নকল চোরের জন্য। নকল চোর? নকল চোর মানে ওই সানা? হ্যাঁ মা, ওই সানা। এই নকল চোরটা আবার কি নাম? ও কত মিষ্টি একটা মেয়ে, কত সুন্দর একটা নাম রয়েছে, ওকে নাম ধরে ডাক। আর তাছাড়া তুই যদি কাউকে বলিস যে তুই নকল চোরকে ভালোবাসিস, তাহলে কি ভাববে সে? আরে যে যা ভাববার ভাববে, আমি তো ভালো। হ্যাঁ? না, আমি 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 মা এসব চক্করে পড়ি না। তাহলে গালটা টমেটোর মতো লাল কেন হচ্ছে? ওই ওই আসলে মা, বাইরে খুব রোদ তো, আর রোদের মধ্যে দৌড়ে এসেছি। এবার তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি বাইরে নিচে গিয়েই দেখে নাও। তাহলে তোর আর সানার মধ্যে কিছুই নেই? না। শুধুই তোরা বন্ধু, তাই তো? হ্যাঁ। তাহলে ঠিক আছে, আমার বন্ধু ওই রুবিনা আছে না, ওকে বলে দেবো। ওর ছেলে হামিদ আর সানার জুটি না দারুণ লাগবে। হ্যাঁ, বলে দিও। হ্যাঁ মা, এই ভুল যেন তুমি করো না। কেন? কেন? কারণ মা, কোথায় নকল চোর আমি বলতে চাইছিলাম সানা, আর কোথায় ওই গাধা হামিদ, দুজনের জুটি খুবই খারাপ হবে। না 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 না। তোর পেটে ব্যথা কেন করছে? হ্যাঁ, আর তাছাড়া এটা তো হামিদ আর সানার নিজেদের মধ্যে ব্যাপার, ওদের ঠিক করতে দে। সানা আর ওই গাধার নিজেদের ব্যাপার? মা, সানা হামিদের হতে পারে না। কেন হতে পারে না? কারণ ও আমার। অদ্ভুত ব্যাপার। এমন একটা সময় ছিল যখন ভালোবাসার কথা অন্যদের কাছ থেকে লুকোতো, কিন্তু এখনকার বাচ্চাদের দেখো নিজেদেরকে নিজেই মিথ্যে কথা বলছে। আলাদিন, আমার কথাটা শোন। দুনিয়ায় যদি কোনো জিনিসও দেরি হয়ে যায় না, কোনো ব্যাপার না, কিন্তু ভালোবাসায় যদি দেরি হয়ে যায় না, তাহলে অনেক দেরি হয়ে যায়। ওকে যদি অন্য কেউ নিয়ে যায় তখন? আমি ওকে কোথাও যেতে দেবো না মা। হ্যাঁ, আর যদি ও তোকে জিজ্ঞেস করে যে তুই ওকে আটকানোর কে, তখন তুই কি উত্তর দিবি সেটা ভেবে রাখ। আলাদিন, সুন্দরী মেয়েরা না বেশি দিন অবিবাহিত থাকে না, বলে দিস ওকে। তুমি ঠিক বলছো মা, ওকে তো যে কেউ ভালোবেসে ফেলবে। ও এতটাই সুন্দর, বুদ্ধিমান, মিষ্টি, তোমার মতন। আর আমার ছেলেও হচ্ছে লাখেতে একজন। তুই যাকেই পছন্দ করবি না, তার তো ভাগ্য খুলে যাবে। কিন্তু দেরি করিস না, বলে দে ওকে। আমার কাছে এত মিষ্টি মা আছে, আর সানার মতন বন্ধু আছে, আর খুব তাড়াতাড়ি জিনুকেও পেয়ে যাবো। আমি খুব 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 খুশি মা। তুমি কিছু বলবে বলেছিলে। আমি তেমন জরুরি কথা নয়, আমি তো ভুলেও গেলাম। তুই তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে, আমি খাবার দিয়ে দিচ্ছি। কতদিন পর আজকে আলাদিনকে এত খুশি দেখছি। এখন ওকে আমি আর কি বলবো? একবার তার বাবাকে খুঁজে বার করে নি, তখন তাকে সামনে এনে দাঁড় করাবো। হে আল্লাহ, সেই সুন্দর মুহূর্তের অপেক্ষায় রইলাম আমি। আলাদিন আর সানার ভালোবাসার গল্প আমার আর রাজকুমারীর প্রেমের উপন্যাস সূচনা করবে। হায়, যাই হোক, ভাই ভাইয়ের কাজে লেগেছে।
ঘুমানোর সময়ও কত সুন্দর দেখতে লাগে এই বাঁদরটাকে। নকলচোর তুমি? আমি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখছি। আর আজকাল তো আমার স্বপ্নে তুমি ছাড়া কেউ আসেও না। হ্যাঁ কালোচোর, এটা তো স্বপ্নই। কারণ স্বপ্নে সবকিছুই সম্ভব। যে কথাটা বলতে তুমি ভয় পাও, যেটা মানতে তুমি অস্বীকার করো, আজকে বলে দাও। কারণ বাস্তবে তুমি মিথ্যে কথাও বলতে পারো, কিন্তু স্বপ্নে তুমি নিজের মনের কথাটাও বলতে পারবে। সত্যিটা বলে দাও কালোচোর। আলাদিন সুন্দরী মেয়েরা না বেশি দিন অবিবাহিত থাকে না, বলে দিস ওকে। আমি তোমাকে কিছু বলতে চাই নকলচোর। আমি জানি, আর আমি এটাও জানি তুমি তো আমার স্বপ্নে আসবেই না। তাই আমি ভাবলাম যে আমি চলে আসি। এরকম বলো না, আমার তো মন চায় আমি উড়ে তোমার কাছে চলে যাই। সত্যি? তাহলে এলে না কেন? ভয় পাও? प्यार किया तो डरना क्या नकुलचोर। কি কি বললে? বন্ধুত্ব বন্ধুত্ব করেছি তো ভয় কিসের? তুমি তো বুঝতে পেরে গেছো নকুলচোর। একদমই না। আরে মানে মানে এটাই যে তুমি তোমার সব বন্ধুর সাথে এতটা কাছে গিয়ে এই ধরনের কথা বললে তো আগামী দিনে এটা তো আমাদের জন্য ভালো হবে না। আগামী দিনে মানে আগামী দিনে কোথায়? বোকা। আমি আমাদেরই আগামী দিনের কথা বলছি। আমাদের আগামী দিন মানে আমার আর তোমার? না, তোমার আর তোমার কাকার। কথা করিও না। আমাদের মানে আমি আর তুমি, তুমি আর আমি, তাই না? হ্যাঁ, আমার আর তোমার। তাহলে তোমার মনে হয় যে আমাদের মধ্যে কিছু হতে পারে? তোমার কি মনে হয়? আমার কি মনে হয় বলে দিই? আমার মনে হয় যাক গেল। নকলচোর তুমি? আরে তুমি সত্যিই আছো? এটা কোনো স্বপ্ন নয়? আরে আরে এটা স্বপ্ন নয়। আলাদিন, কি হলো? মা কিচ্ছু হয়নি। ওই ওই বিড়াল এসে গেছে। তুমি শুয়ে পড়ো। বাটিতে দুধ আছে, একটু ওকে খাইয়ে দে, চলে যাবে। আর মা যদি বিড়ালটা সব সময়ের জন্য থেকে যায় তাহলে? তুই জানিস আর তোর বেড়াল। আমার তো খুব ঘুম পাচ্ছে। হ্যাঁ মা, তুমি তুমি ঘুমিয়ে পড়ো। আমার এই বিড়ালের সাথে অনেক কথা বলবার আছে। আর তাছাড়াও আলাদিন জঙ্গলি বিড়াল খুবই পছন্দ করে। আমি আমি এখানে একটা কারণেই এসেছি কালোচোর।
আমার জীবনে? না, আমি এই ঘরে একটা কারণেই এসেছি। আমি শিবজিনুকে খুঁজে পাওয়ার একটা উপায় পেয়েছি। তাহলে তুমি ওই 3টে ঘরের মধ্যে সূত্র পেয়ে গেছো? না, এখন তো পাইনি, তবে খুব তাড়াতাড়ি পেয়ে যাব। ঈদের উৎসবের জন্য আর প্রাসাদ সাজানোর জন্য আমি কাল থেকে কারিগর আর রং মিস্ত্রিদের ডেকেছি। তুমিও তাদের সঙ্গে চলে এসো। তোমাকে প্রাসাদে ঢুকতে যাতে কেউ না আটকায় সেটা আমি দেখে নেব। তারপর আমরা তাড়াতাড়ি গিয়ে ওই 3টে ঘরের তল্লাশি নেব, ঠিক আছে? কি উপায় বার করেছো নকলচর? আমরা জিনুর প্রদীপকে খুঁজেও নেব আর কেউ কিছু সন্দেহ করবে না। আর আমার পুরো বিশ্বাস ওই 3টে ঘরের মধ্যে যে কোনো একটা ঘরে প্রদীপটা নিশ্চয়ই পাওয়া যাবে। একবার প্রদীপটা পেয়ে যাই, জিনুকেও পেয়ে যাব। নিশ্চয়ই। সৎ মন দিয়ে করা কাজ আর সৎ মন দিয়ে করা প্রার্থনা কখনো বৃথা যায় না কালোচোর। আর একটা সত্যিকারের সাথীর সঙ্গও কখনো বেকার যায় না। এই সব কিছু আমি তোমাকে ছাড়া করতে পারতাম না নকলচোর। ধন্যবাদ। তবে আমি তোমাকে এত সাহায্য করেছি, তাহলে এর বিনিময়ে আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি তো? তুমি এর উত্তর দেবে? তাহলে আমাকে এটা বলো, যখন তুমি ভাবলে যে এটা স্বপ্ন, তখন তুমি আমাকে কি বলছিলে? বলে দি? বলে দাও। সত্যি বলে দি? আলাদে কি করছিস তুই? মা, তুমি এখানে? তুমি ঘুমোনি? আমি তো ভাবলাম ওকে খুঁজে নিয়ে নিজের হাতেই দুধ খাইয়ে দিই। কোথায় গেল? মা, তুমি যদি বিড়ালের বেশি যত্নআত্তি করো তাহলে এই বিড়াল কিন্তু রোজ আসা শুরু করবে। এরকম বিড়ালকে তো বকে ভাগিয়ে দেওয়া উচিত। আলাদিন, এটা ওই বিড়ালটাই না যেটা ওই রোগা পাতলা মতো, আরে যেটা সবসময় আমাদের বাড়িতে আসে? না মা, এটা ওই বিড়ালটা নয়। এই বিড়ালটা তো আজকে প্রথমবার আমাদের ঘরে এসেছে। আর রোগা তো একদমই নয়, মোটা, তরতাজা, ভালো ঘরের মনে হয়। শয়তানি চোখ, নিষ্পাপ হাসি, গোলাপি গাল। তুই বেড়ালের কথা বলছিস নাকি ওই নকল চোরের? নকল চোরের। নকল চোর? কিন্তু কিন্তু তুই তো এক্ষুনি বললি যে বেড়াল এসেছে। আসলে মা, আমি ওই বিড়ালটার নাম নকল চোর রেখে দিয়েছি। বেশি ঢং, বেশি ন্যাকামো। আর কিন্তু গেল কোথায় সেই বেড়ালটা? মা, ও পালিয়ে গেছে। আর ভালো হয়েছে যে ও পালিয়ে গেছে। আমি তো শুনেছি যে ওর নখগুলো খুব বড় বড়। আলাদিন, ওই এখানেই কোথাও আছে বেড়ালটা। ওকে খুঁজে বার করতে হবে, নইলে সমস্ত জিনিস ফেলে দেবে ও। আমি কি বলছি, তুমি আজকে ক্ষীর বানিয়েছো তো? আবার ওই বিড়ালটা ক্ষীর না খেয়ে চলে যায়। তুমি কি ক্ষীরের পাত্র দেখো, আমি এখানে বিড়ালটাকে ক্ষীর আমি খুঁজি। আমার ছেলের জন্য বানিয়েছি, এমন করে কি করে খেয়ে যেতে পারে? আমি যাচ্ছি, এক্ষুনি গিয়ে দেখছি। বেঁচে গেছি। আরে,
নকলচোর, মা চলে আসবে, তোমার এখান থেকে যাওয়া উচিত। এইসব ছাড়ো, তুমি আমাকে এটা বলো যে তুমি আমাকে মোটা কি করে বললে? হুম, আমার ওজন কি বেশি? দেখো কোথায় বেশি বলো। আমি তোমাকে বড় বড় নোকওয়ালা বললাম, বেড়াল বললাম, তুমি ওই ওজন নিয়েই কেন আটকে আছো? তোমরা বেড়ালরা না, মানে মেয়েরা তোমরা এরকম কেন হও বলো তো? মেয়েরা সব কথা বলে বোঝায় না, বুঝলে? তাহলে কি করে বোঝায়? চোখ দিয়ে। আর কেউ যদি চোখের ভাষা বুঝতে না পারে তাহলে? তাহলে তো তাহলে ছেলেরা কোনোদিনই বুঝতে পারবে না যে মেয়েরা কি বলতে চায়। কাল ঠিক সময় প্রাসাদে চলে এসো, রং মিস্ত্রি সেজে। খুদা হাফিজ কালো চোর। এই মেয়েরা এত জটিল কেন হয়? আলাদিন, হ্যাঁ মা, বিড়াল চলে গেছে। মা তো স্বপ্ন বাদশা হওয়ার দেখালো, আর বাস্তবে আমি প্রহরী হয়ে গেলাম। বেশ ভালো ঘরে ঘুমোচ্ছিলাম, কিন্তু না, বললো আমাকে বাইরে শুতে, আর ভাই আমার ভাইয়ের ওপর নজর রাখতে। কোথায় যায়, কোথা থেকে আসে, তার উপরে এই বদমাস মশাগুলো। মশা তোরা দেখে নিবি, কালকে সকালে তোদের শরীরে আমার রক্ত বইবে। মেয়ে? এই সময় ভাই আমার ভাইয়ের ঘর থেকে মেয়ে বেরোলো, তার মানে এটা ভাই আমার ভাইয়ের প্রেমিকা। একটা কাজ কর গুল্লু, এর পিছু করে সঠিকটা জানতে হবে। আর যখন এই কথা ওয়াজিরে আলাকে জানাবো, তাহলে আমি ওনার ডান পা হয়ে যাব, এই না, ডান হাত হয়ে যাব। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। এটা আবার কি? ভাই আমার ভাইয়ের প্রেমিকা প্রাসাদে থাকে? प्यार किया तो डरना क्या नकुलचोर? এত অন্ধকার কেন এখানে? কি করব আমি এখন? ডাইনি? আমার সাথেই সবসময় এরকম কেন হয়? কেন হয়? কেন হয়? কি বিপজ্জনক কাজ! মা বলেছিল আমি ওয়াজির হব, কিন্তু ওয়াজির তো তখন হব যখন আমি বেঁচে থাকবো।
কোথায় এই ডাইনিদের মাঝখানে ফেসে গেলি গুল্লু? মা মা মা, কেউ আছো? কেউ আছো? খোলো, খোলো, দরজা খোলো। তোমরা এই সময় এখানে তোমরা কি করছো? রাজকুমারী, এখানকার প্রদীপগুলোকে নিভিয়ে দিয়েছে। আমাদের আদেশ দেওয়া হয়েছে এগুলোকে যেন আবার জ্বালিয়ে দেওয়া হয়। আচ্ছা, তোমরা সবাই এই প্রদীপগুলো জ্বালিয়ে দাও আর একটু শব্দ কম করবে। আজ্ঞে। হ্যাঁ। খোলা চোখে স্বপ্ন দেখি, ঘুমের মধ্যেও জেগে থাকি। খোলা চোখে স্বপ্ন দেখি, ঘুমের মধ্যেও জেগে থাকি। আমি এক জায়গায়, মনটা আরেক জায়গায়। তাহলে কি এটাই ভালোবাসা নাকি? এটা কি অসভ্যতা? না না, আমি উল্লু না, মানে আমি গুল্লু। আপনার যে ডান হাত হবে গুলবাদান। এত রাতে এখানে এসে তো পড়েছ, কিন্তু কথাটা যদি কাজের না হয় তাহলে এখান থেকে বেঁচে ফেরা অসম্ভব। ও হুজুর, আমি না কিছু বলো। আমি আলাদিনের প্রেমিকাকে প্রাসাদ আসতে দেখেছি।